এই দেখুন হয়ে গেছে, আমরা খেয়ে নিই মুড়ি ঘন্ট। গুড মর্নিং। কত সুন্দর ওয়েদারটা, সকাল 8টা বাজে, ঝলমলা রোদ উঠেছে। আর শীতের সময় রোদ উঠলে তো মন খুশ হয়ে যায়, তাই না? অনেকদিন পরে আবার না? হ্যাঁ, ব্যাঙ্গালোর গিয়েছিল ডাক্তার দেখাতে। মাজা এখন ঠিক আছে? অল্প অল্প ঠিক আছে। আর এগুলো নিয়ে আসলো, এগুলো সব জমির সর্ষে শাক, মূলের শাক আর সর্ষের শাক, না সব সব সর্ষের শাক। ওগুলো ছোট ছোট। সেই ফল না, চাল কুমড়োটা পাকায় না ভালো। মা এসেছিল। মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো মন্ডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর মা 9:30টার ট্রেনটায় আসলো। সকালে আশেপাশে কাজ সব সারা হয়ে গেছে। সকালে একবারে স্নান করে পূজা দিই, কিন্তু আজকে ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গেছে। তা তাদের করে কাপড় টাপড় কেচে আশেপাশে কাজ সেরে নিয়েছি। এখন থেকে সকালে কি ব্রেকফাস্ট বানাই চলুন দেখতে থাকবো, সাথে দেখুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগে। আজকে তেজপাতা দিয়ে চা করেছি। সারাদিন সকাল দিয়ে কত বাজে ফোন আসলো, রাধে রানী গো। চা হয়ে গেছে, মা চা খাচ্ছে। এই চাটাই ভালো লাগছে বলেন, গরম গরম। বেগুন পোড়া হচ্ছে, কে কে খাবেন চলে আসেন। বেগুন পোড়া সবাই ভালোবাসে। কি ভাবছেন ওগুলো? বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে। ভাবলাম রুটি করবো, মা বললো একের জন্য করতে হবে না। আর বিমাসে কালকে রাতে বিরিয়ানি এনেছিল, খেতে পারেনি, ওর জন্য বিরিয়ানি খাবে। আর আমরা দুজনা বেগুন পোড়া দিয়ে মুড়ি। মা কি ছাড়াচ্ছে এটা বলেন তো, কে কে নাম জানেন কমেন্ট করে বলবেন। হ্যাঁ, এটা তো আমি কোনোদিন দেখিনি। এইখানে ওই মাই দেখালো আমায় এইসব। আমার মা দেখায়নি, শাশুড়ি মা দেখায়। এটা কি নাম বলবেন কমেন্ট করে। হ্যাঁ, এটা চাটনি হবে। এই দেখুন ফলটা, ভিতর বীজ ফেলতে হবে না? ওইটাই বীজ ফেল দিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই করেছিলাম, আমি তো করেছিলাম। হ্যাঁ, লাল হয় কিন্তু খাই না। হ্যাঁ, বীজগুলো ফেলে দিতে হয়। এই দেখো ফুলের পাপড়ি, এগুলো ছাদে এসে দেখো সোয়েটার নিয়ে এসে খুলে রেখেছি। ছাদে আসলে গরম লাগছে, এত রোদের তাপ। এই দেখুন কত জামা কাপড় বালতিতে আছে। আর কালকে এই দেখুন এগুলো সব কেচেছিলাম, যে সব ইয়েগুলো ছিল, রুমালগুলো, ওগুলো সব ধুয়েছি। ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়েছি। অনেক জিনিস কাচাকুচো হয়েছে, ঠাকুরের মালাগুলো, ওগুলো সকালবেলা আবার মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন এগুলো মেলবো, চলুন মেলে নি। মেলে দিয়েছি ওগুলো, রান্নাঘরে নিয়েছি রুমালগুলো। আর এই যে এটা পাপোশটা নিয়েছি। গরম লেগে গেছে, একটু নিচে যাই। দেখুন আজকে শীতের দিনে এরকম বেগুন পোড়া তো দারুণ লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি মুড়ি। আর হচ্ছে বিবাসের বিরিয়ানিটা গরম করে নিলাম, ব্যাস। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এদিকে চাল বাড়ন্ত রান্নাঘরে, তাই এটার মধ্যে তুলে রাখছি আলাদা করে। তো চালটা নিয়ে নিই। তো চাল নেওয়া হয়ে গেছে, এটা রান্নাঘরে থাকে। হচ্ছে কলা, মা কলাগুলো নিয়ে এসছে তো। এমনি কলা, শীতের কলা খারাপ হয় না, ফ্রিজের উপরে ধুয়ে দিয়েছে। খেতে গেছে, মানে হচ্ছে এই যে দাগ হয়ে গেছে, ওর জন্য বললো একটা করে সবাই খেয়ে নাও। একটা দুটো খেলাম আমি, দুটো, মা দুটো, বিবাস দুটো। তা এখন কলাটা খাবো। দুপুরে মাছটা হবে আর এই ফলের চাটনিটা হবে। কিসের ফল, এটার নামটা অবশ্যই বলবেন। রাখ, আমি নিয়ে আসবো। এই গাড়ি দে, আমার গাড়ি, এটা আমার গাড়ি বলছি, গাড়ি দাও। আমি ঘরে জুতো পরে আছি, তা না হলে না
এই ফলের চাটনিটা একটু শেয়ার করছি। সরষে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সরষের তেলে। এবার পাপড়িগুলো দিয়ে দেবো, বীজগুলো তো ফেলে দিয়েছি। বন্ধুরা নামটা অবশ্যই বলবেন, না তা না হলে পরের ভিডিওতে আমি বলে দেবো। দেখি বন্ধুরা কয়জন জানে এই ফলের নাম। আমিও জানতাম না, আমি শাশুড়ি মায়ের মুখেই শুনেছি। তা আপনারা জানেন কি সেটা জিজ্ঞেস করবো। দেখেছি নাড়াচাড়া করা মাত্র গুলে গেল। তা নরম হয়ে গেছে। জল হাফ কাপ দিয়েছি, একদম অল্প পরিমাণে জল দিয়েছি। যেহেতু প্লাস্টিক চাটনি করছি, কাজু কিশমিশ চিনি দিয়ে এইভাবে নামিয়ে নিলাম। হয়ে গেল প্লাস্টিক চাটনি। বেশ টক হয়, ভালো লাগে, আর ভালোই টক আছে। আর সর্ষের পাতাগুলো বাটা করবো, আজকে আর শাক করবো না। আর মিস্ত্রি দেখলেন আমাদের ওয়াশরুমে কাজ চলছে, ওর জন্য মিস্ত্রিটা এসছে। আর এদিকে আমি যেভাবে বাটাটা করি, সর্ষে পাতা বাটা, সর্ষে পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে জলটা ভালো করে চিপে ফেলে দিয়েছি। ভাপ দিইনি কিন্তু, ভালো করে চটকিয়ে আমি চিপি ফেলে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়েছি। বাটাটা করছে হচ্ছে দেখলেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন, কালো জিরা, চিনাবাদাম, ব্যাস এই তো। একটু লবণ দিয়ে বেটে নিলাম। আর প্রচুর বাসন হয়েছিল, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। এবার বাটাটা বাটলেই হয়ে যাবে। রান্না মোটামুটি কমপ্লিট। কি রান্না করেছি দেখাচ্ছি, এই দেখুন। সব তো শেয়ার করা সম্ভব না, বেটেও নিয়েছি। চলো, আর শিলে বাটা, যে কোনো বাটার শিলেই ভালো লাগে, তাই না? আর আমি তো সহজে আমি মিক্সারে দিই না। দেখুন বাটা হয়েছে দুপুরের মেনু। আর হচ্ছে প্লাস্টিক চাটনি, এই দেখুন কত সুন্দর হয়েছে, অনেকটাই হয়েছে। আর হচ্ছে একটু আছে মাছের তেল কালকে। আর হচ্ছে 4-5 পিস মাছ ছিল, সেটা আমি করে নিয়েছি। হালকা রসা করেছি। আর ভাতেই হচ্ছে মেনু। স্নান করবো, পূজা দেবো, এই কাজটা আছে, পরে আসছে। হ্যাঁ, ঘরটা মুছে নি। পূজা দেওয়া হলো, আর ঠাকুরের চাদরগুলো সব উঠিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা আবার গায়ে দিয়ে দেবো। আর হচ্ছে মালাগুলো দিতে হবে, হচ্ছে সন্ধ্যাবেলায় দেবো, শুকিয়েছে। আমাদের খেতে বসে পড়েছে সবাই, করে নি। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিলাম, আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তা ঠাকুরের চাদরগুলো সব গায়ে দিয়ে দিয়েছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বেজে গেছে। সন্ধ্যা টন্ধা দিয়ে চা করেছি, আর মনেই নেই দেখাতে। বিবাস হয়, বিবাসকে এখনো স্যার পড়াতে আসে না, আজকে মনে হচ্ছে আসবে না। এই যে চা করে নিয়ে এসছি, খাচ্ছে। আর হচ্ছে সিরিয়াল দেখছে। কি সিরিয়াল এটা? আমাদের তারপর রাতে ডিনার করতে চলে এসেছি। কি রান্না করবো টেনশন হচ্ছিল। তা গোবিন্দভোগ চালটা অনেকদিন ধরেই আছে, ভাবলাম মাছের মাথাও আছে। তাই মাকে বললাম মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ো ঘন্টা করি, বললো করো। তা ভালো হলো, চলো ঝটপট করে নিয়ে পরে আসছি। আজকে আপনাদের সঙ্গে একটু করে দুটো তিনটে রান্না একটু করে শেয়ার করেছি। বাটা আর ওই ফলের চাটনি আর মুড়ো ঘন্ট। গোবিন্দভোগ চালটা আমি 1.5 কাপ নিয়েছি, আর ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। যত ভিজিয়ে রাখা হয় না ভালো হয়। আর তেজপাতা দিয়েছি, ঘি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরা দিয়েছি তেলের মধ্যে। মাছের মাথা তো ভেজেই নিয়েছি আগে, দিয়ে চালটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু গোবিন্দভোগ চাল, রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। একটা টমেটো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে। এবার একটু জিরে বাটা দিয়েছি, হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা ছোট আলু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে। এবার জলটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো চালটা। আর 1.5 কাপ যেহেতু চাল নিয়েছি, তা 3 কাপ জল আমি দিয়ে দেবো। 3 কাপ আর একটু বেশি দিয়েছিলাম, 3.5 কাপ মতো। আর জল দিয়ে মাছের মাথাটা উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে 4 মিনিট পর, 4 থেকে 5 মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। এই দেখুন, এইবার গ্যাসটা লোতে করে দেবো। আর মাছের মাথাগুলো ভেঙে দিতে লাগে না, অটোমেটিক ভেঙে যায় প্রথমে দিয়ে দিলে। এবার 2-3টে কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম। এবার আলতোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা লোতে করে আবারও 2 থেকে 3 মিনিট রেখে দেবো।
নাড়াচাড়া করে গ্যাসটা লোতে করে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এই দেখুন ঝরঝরা হয়ে গেছে। আর এই মশলাটা হচ্ছে আমার গুঁড়ো মশলা, ঘরে তৈরি করা, আমাদের না থাকলে করে নেবেন একটু। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরা, শুকনো লঙ্কা, যেটা আমি করি সিক্রেট মশলা, ওই মশলাটা দিয়ে, আর ঘি তো প্রথমে দিয়েছি, ওর জন্য আর ঘি দেবো না। এই মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর আলো দিয়ে গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন, তাও ভালো লাগবে। তা চলুন, আমার মুড়ি ঘন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটু ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। রাতের ডিনার রেডি আমাদের। টিভি দেখছে, বিবাস পড়ছে, দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম। আর মুড়ি ঘন্ট করা কমপ্লিট। চলো ফাইনালটা দেখাই। হ্যাঁ, হয়ে গেছে। চলাই আমরা খেয়ে নিই মুড়ি ঘন্ট। বিবাস, আজকে মেনু হচ্ছে মুড়ি ঘন্ট চলাই। বলছি বল, ভালো হয়েছে, ভালো হয়েছে।